মাটি বহনকারী ট্রাকগুলির অতিরিক্ত যাতায়াতের কারণে বৃদ্ধিনগর থেকে কালীনগর হয়ে আরকেনগর যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটির অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার ও মেরামতের কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অভিযোগ, অতিরিক্ত মাটি বোঝাই ট্রাকগুলো উচ্চ গতিতে চলাচল করার ফলে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে চৌচির হয়ে গেছে। বর্তমানে সড়কটি চলাচলের অনুপযোগী অবস্থায় রয়েছে। বিশেষ করে বর্ষাকালের বৃষ্টি হলে রাস্তার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদা ও জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়দের দাবি, দ্রুত এই সড়কের মেরামতের ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি মাটি বহনকারী ট্রাকগুলোর ওপর কঠোর নজরদারি চালিয়ে নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং অতিরিক্ত মাটি বহন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও কোনো স্থায়ী সমাধান হয়নি। তাই জনস্বার্থে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আছে তো ভাঙা টাঙা এদিকে দেখেন এই রাস্তা ভাঙা। এই রাস্তা কইতে কই আসা যাওয়া করেন? এই তো আমরা সোলপুর থেকে আসা যাওয়া করি। আসা যাওয়া করেন না? কয় কিলোমিটার মতন এমনি রাস্তাটা ভাঙা? বিদ্যানগর থেকে কালীনগর, কালীনগর থেকে কোন আছে এদিকে ভাঙা টাঙা আছে। ভাঙা বীজটা আছে নি ট্রুক সাবারি যে হুম এটার পরে রাস্তা ভাঙা আছে। এইটা পরে না? বর্তমানে প্রশাসনকে কি বলবেন? আপনারা তো এভাবে গ্রাম অঞ্চলে সেটা বিজনেস করে যাতে 2 টাকা পায়, ঠিক না? যদি রাস্তা যদি ভাঙা যদি থাকেন, আপনারা কিভাবে বিজনেস এই করবেন? তো উল্টার রিক্সা টিক্সা ক্ষতিও যেমন সেদিকে এগিয়ে আছে একটা কালী মন্দির আছে। এটা রাস্তা হাফুর তো খারাপ, এই লাম তো খারাপ। একদিন আমার রিক্সার ইয়া পাই গেছে। বর্তমানে সরকারকে কি বলবেন আপনারা? কি তা কম সরকার সরকার তো দেখে না এমন। মূল উদ্দেশ্য এই রাস্তাটি ভাঙছে, যেটা বেশি দিন তো হয়েছে না, এই রাস্তা নতুন করছিল, আবার ভেঙে থাকা, আবার আবার এইটা 2 নাম্বারই কাজ করে। মানে ওখানে যদি দণ্ডা ফিস দেওয়া গেল তো আবার দেখবেন বৃষ্টি আইলই, কদিন বৃষ্টি আইব শেষ খারাপ হয়ে থাকে। মূল উদ্দেশ্য হচ্ছে এখানে মাটিগুলি টানতেছে, তাই লাগে রাস্তাটি ভাঙতেছে নাকি? ফিসটা যে দে, ফিসটা বালামতে ইয়ে করে দেয় না। ফিসটা যদি বালামতে করে সেটা যদি রিফারিং করে বালামতে দিত আর কি, আগের এই ময়লাটি শেষ করে তুলে রাস্তায় মতো অসংখ্য